হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব 2026 সালের শেষ 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে, যেগুলি তোমাদের রেলওয়ে গ্রুপ ডি এবং আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো এটি হচ্ছে এই টপিকটির সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্ট অলরেডি করানো হয়ে গেছে, যারা দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে দেখে নিও। তো চলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন দেখো, সম্প্রতি কাকে ভারতীয় নৌবাহিনীর নতুন উপপ্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে? তো তোমরা যদি অ্যান্সারগুলি জেনে থাকো অবশ্যই আগে কমেন্ট করে জানিয়ে দেবে। দেখো, সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর নতুন উপপ্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে এএন প্রমোদকে। অপশান এ রাইট অ্যান্সার, এএন প্রমোদকে। ডিটেলসে দেখো, ভাইস অ্যাডমিরাল এএন প্রমোদ 2026 সালের 1 আগস্ট ভারতীয় নৌবাহিনীর উপপ্রধান বা ডেপুটি চিফ অব নাভাল স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। আর এর সঙ্গে দেখে নাও, বর্তমানে চিফ অব দ্য ডিফেন্স স্টাফ হলেন লেফটেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রামানি। চিফ অব দ্য আর্মি স্টাফ রয়েছেন জেনারেল ধীরাজ শেঠ। চিফ অব দ্য নাভাল স্টাফ রয়েছেন কৃষ্ণ স্বামীনাথন এবং চিফ অব দ্য এয়ার স্টাফ রয়েছেন এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং। ওকে, নেক্সট দেখো, 22তম কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2026-এ পুরুষদের একক শিরোপাটি কে জিতেছেন? তো 22তম কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2026-এ পুরুষদের একক শিরোপাটি জিতেছেন অঙ্কুর ভট্টাচার্য। অপশান বি রাইট অ্যান্সার, অঙ্কুর ভট্টাচার্য। ডিটেলসে দেখো, 22তম কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2026-এ পুরুষদের একক ফাইনালে ভারতের অঙ্কুর ভট্টাচার্য অপর ভারতীয় প্রতিযোগী পায়াস জৈনকে 4-3 সেটে পরাজিত করে এই শিরোপাটি অর্জন করেছে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন স্থানটিকে ভারতের 101তম রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে? তো দেখো, সম্প্রতি ভারতের 101তম রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে অরুণাচল প্রদেশের গ্লো লেককে। অপশান সি রাইট অ্যান্সার, অরুণাচল প্রদেশের গ্লো লেককে সম্প্রতি ভারতের 101তম রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে। ডিটেলসে দেখো, সম্প্রতি অরুণাচল প্রদেশের গ্লো লেককে ভারতের 101তম রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে। আর এর সঙ্গে দেখে নাও, 100তম রামসর সাইট হয়েছে জয়প্রকাশ নারায়ণ পাখি অভয়ারণ্য বা সুরহাতাল, যেটি উত্তরপ্রদেশে অবস্থিত। 99তম রামসর সাইট হলো শেখা লেক পাখি অভয়ারণ্য, যেটিও উত্তরপ্রদেশে অবস্থিত। 98তম রামসার সাইট হলো ছাড়িঢান্ড, যেটি গুজরাটে রয়েছে। এবং 97তম রামসার সাইট হলো পাটনা পাখি অভয়ারণ্য, এটি উত্তরপ্রদেশের ইটা জেলায় অবস্থিত। ওকে, নেক্সট প্রশ্ন, সম্প্রতি 2026 সালের আগস্ট মাসে কোন রাজ্যে আদি পেরুক্কো উৎসব পালিত হয়েছে? দেখো, সম্প্রতি 2026 সালের আগস্ট মাসে তামিলনাড়ু রাজ্যে আদি পেরুক্কো উৎসব পালিত হয়েছে। তামিলনাড়ুতে সম্প্রতি আদি পেরুক্কো উৎসব পালিত হয়েছে। ডিটেলস দেখো, সম্প্রতি 2026 সালের আগস্ট মাসে অর্থাৎ 3রা আগস্ট তামিলনাড়ু রাজ্যে আদি পেরুক্কো উৎসবটি ধুমধাম করে পালিত হয়েছিল। আদি পেরুক্কো হলো তামিলনাড়ুর একটি ঐতিহ্যবাহী জলপূজা উৎসব, যা বর্ষাকালে জীবনদায়ী কাবেরী নদী ও প্রকৃতির আশীর্বাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে তামিল আদি মাসের 18তম দিন উদযাপিত হয়। ওকে, নেক্সট দেখো, সম্প্রতি নীতি আয়োগের নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার বা সিইও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো সম্প্রতি নীতি আয়োগের নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার বা সিইও হিসেবে নিযুক্ত করা হয়েছে অনুরাগ জৈনকে। অপশান এ রাইট অ্যান্সার, অনুরাগ জৈনকে। ডিটেলসে দেখো, 22শে জুলাই 2026 তারিখে কেন্দ্রীয় সরকার 1989 ব্যাচের আইএএস কর্মকর্তা অনুরাগ জৈনকে 2 বছরের জন্য নীতি আয়োগের নতুন সিইও হিসেবে নিযুক্ত করেছে, যিনি সাবেক সিইও বিভিআর সুব্রমণ্যম
এবং অন্তর্বর্তীকালীন সিইও নিধি চিব্বারের স্থলাভিষিক্ত হয়েছেন। ওকে, নেক্সট প্রশ্ন, 2026 সালে কাকে 44তম লোকমান্য তিলক জাতীয় পুরস্কার প্রদান করে সম্মানিত করা হয়েছে? দেখো, সম্প্রতি 2026 সালে 44তম লোকমান্য তিলক জাতীয় পুরস্কারটি প্রদান করা হয়েছে অজিত ডোভালকে। অপশান বি রাইট অ্যান্সার, অজিত ডোভালকে। ডিটেলসে দেখো, 2026 সালে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে 44তম লোকমান্য তিলক জাতীয় পুরস্কার প্রদান করে সম্মানিত করা হয়েছে। আর 2025 সালে 43তম লোকমান্য তিলক জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছিলেন ভারতের কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি। ওকে, নেক্সট দেখো, ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2026 অনুসারে 147টি দেশের তালিকায় ভারতের অবস্থান কত? তো ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2026 অনুসারে 147টি দেশের মধ্যে ভারতের অবস্থান হলো 116তম। অপশান সি রাইট অ্যান্সার, অর্থাৎ 116 নম্বর পজিশানে ভারত রয়েছে। ডিটেলসে দেখো, সংস্থা অক্সফোর্ড ওয়েলবিং রিসার্চ সেন্টার এবং গ্যালোপের প্রকাশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2026-এ ভারত 147টি দেশের মধ্যে 116তম স্থান অর্জন করেছে। আর গত বছর অর্থাৎ 2025 সালে ভারতের অবস্থান ছিল 118তম। আর এই বছরের শীর্ষ দেশগুলি দেখে নাও, 1 নম্বরে রয়েছে ফিনল্যান্ড, 2 নম্বরে রয়েছে আইসল্যান্ড এবং 3 নম্বরে রয়েছে ডেনমার্ক। নেক্সট প্রশ্ন, 2026 সালের জুলাই মাসে 36তম ন্যাটো সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছে? দেখো, 2026 সালের জুলাই মাসে 36তম ন্যাটো সামিটটি অনুষ্ঠিত হয়েছে তুরস্কের আঙ্কারাতে। অপশান ডি রাইট অ্যান্সার, তুরস্কের আঙ্কারাতে। ডিটেলসে দেখো, মহাসচিব মার্ক রুটের নেতৃত্বে 36তম ন্যাটো শীর্ষ সম্মেলন 7 এবং 8ই জুলাই 2026 তারিখে তুরস্কের আঙ্কারার প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। নেক্সট প্রশ্ন, 2026 সালের জুলাই মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন নমো গ্রিন রেল কোথায় উদ্বোধন করেছেন? দেখো, সম্প্রতি 2026 সালের জুলাই মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন নমো গ্রিন রেল উদ্বোধন করেছেন হরিয়ানার জিন্দে। অপশান এ রাইট অ্যান্সার, হরিয়ানার জিন্দে। ডিটেলসে দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2026 সালের 17ই জুলাই হরিয়ানার জিন্দ রেলওয়ে স্টেশনে ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন নমো গ্রিন রেল এর উদ্বোধন করেন। ট্রেনটি হরিয়ানার জিন্দ থেকে সোনিপত পর্যন্ত 89 কিলোমিটার দীর্ঘ রুটে চলাচল করছে। ওকে, নেক্সট প্রশ্ন, 2026 সালের জুলাই মাসে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে কে নির্বাচিত হয়েছেন? তো সম্প্রতি 2026 সালের জুলাই মাসে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যান্ডি বার্নহাম। অপশান বি রাইট অ্যান্সার, অ্যান্ডি বার্নহাম। ডিটেলসে দেখো, 2026 সালের 20শে জুলাই অ্যান্ডি বার্নহাম যুক্তরাজ্য বা ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে তিনি এই পদে স্থলাভিষিক্ত হন। নেক্সট প্রশ্ন, সম্প্রতি জুলাই মাসে ভারতের কোন রাজ্য চতুর্থ রাজ্য হিসেবে ইউনিফর্ম সিভিল কোড বিলটি পাস করেছে? তো সম্প্রতি মধ্যপ্রদেশ রাজ্যটি ভারতের চতুর্থ রাজ্য হিসেবে ইউনিফর্ম সিভিল কোড বিলটি পাস করেছে, মধ্যপ্রদেশ। ডিটেলসে দেখো, সম্প্রতি 21শে জুলাই 2026-এ মধ্যপ্রদেশ ভারতের চতুর্থ রাজ্য হিসেবে ইউনিফর্ম সিভিল কোড বিলটি পাস করেছে। উত্তরাখণ্ড, গুজরাট এবং আসামের পর মধ্যপ্রদেশ এই বিলটি পাস করল। নেক্সট প্রশ্ন, 2027 সালে কোন শহর গ্লোবাল এআই সামিট এর আয়োজন করবে? দেখো, 2027 সালে গ্লোবাল এআই সামিটটি আয়োজন করবে সুইজারল্যান্ডের জেনেভা। অপশান ডি রাইট অ্যান্সার, সুইজারল্যান্ডের জেনেভাতে 2027 সালের গ্লোবাল এআই সামিটটি আয়োজিত হবে। ডিটেলসে দেখো, 2027 সালে গ্লোবাল এআই সামিট
সুইজারল্যান্ডের জেনেভা শহরে আয়োজিত হবে। সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন 2026 সালে ভারতে অনুষ্ঠিত এআই প্রভাব সম্মেলনে এই ঘোষণাটি দেন। নেক্সট প্রশ্ন, 2026 সালের জুন মাসে কে বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হয়েছেন? তো 2026 সালের জুন মাসে বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হয়েছেন ইলন মাস্ক। অপশান এ রাইট অ্যান্সার, ইলন মাস্ক। ডিটেলসে দেখো, 2026 সালের 12 জুন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী ও উদ্যোক্তা ইলন মাস্ক বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার অর্থাৎ 1,00,000 কোটি মার্কিন ডলারের বেশি সম্পদের মালিক হওয়ার ইতিহাস গড়েছেন। নেক্সট দেখো, 2026 সালের জুন মাসে কোন দেশ ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স এর 27তম সদস্য হয়েছে? তো সম্প্রতি 2026 সালের জুন মাসে ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স এর 27তম সদস্য হয়েছে বাংলাদেশ। অপশান বি রাইট অ্যান্সার, বাংলাদেশ। ডিটেলসে দেখো, 2026 সালের 24শে জুন বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক বিড়াল জোট বা ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সে যোগদান করে এর 27তম সদস্য রাষ্ট্র হয়েছে। ভারত নেতৃত্বাধীন এই বৈশ্বিক জোটটি 7টি প্রধান বিড়াল প্রজাতি অর্থাৎ বাঘ, সিংহ, চিতাবাঘ, তুষার চিতা, চিতা, জাগুয়ার ও পুমা সুরক্ষার ওপর গুরুত্ব আরোপ করেছে। ওকে, নেক্সট প্রশ্ন, ভারত ও আমেরিকার মধ্যে অনুষ্ঠিত বার্ষিক মহড়া বজ্রপ্রহর এর 16তম সংস্করণটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? দেখো, ভারত ও আমেরিকার মধ্যে অনুষ্ঠিত বার্ষিক মহড়া বজ্রপ্রহর এর 16তম সংস্করণটি অনুষ্ঠিত হয়েছিল হিমাচল প্রদেশের বাকলোহতে। অপশান সি রাইট অ্যান্সার, হিমাচল প্রদেশের বাকলোহতে। ডিটেলসে দেখো, ভারতের হিমাচল প্রদেশের বাকলোহতে অবস্থিত স্পেশাল ফোর্সেস ট্রেনিং স্কুলে এক্সারসাইজ বজ্রপ্রহার 2026-এর 16তম সংস্করণটি অনুষ্ঠিত হয়েছে। ভারত মার্কিন যৌথ বিশেষ বাহিনীর এই সামরিক মহড়াটি 2026 সালের 24শে ফেব্রুয়ারি থেকে 16ই মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। ওকে, নেক্সট প্রশ্ন, সম্প্রতি কে নতুন কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্টস বা সিজিডিএ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন? দেখো, সম্প্রতি ভারতের নতুন কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্টস হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অলকা নাঙ্গিয়া আরোরা। অপশান বি রাইট অ্যান্সার, অলকা নাঙ্গিয়া আরোরা। ওকে, নেক্সট প্রশ্ন, 2026 সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত করাপশান পারসেপশান ইন্ডেক্স 2025-এ ভারতের র্যাঙ্ক কত? তো 2026 সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত করাপশান পারসেপশান ইন্ডেক্স 2025-এ ভারতের র্যাঙ্ক হলো 91তম। অপশান সি রাইট অ্যান্সার, অর্থাৎ 91তম পজিশানে ভারত রয়েছে। ডিটেলসে দেখো, 2026 সালের ফেব্রুয়ারিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কর্তৃক প্রকাশিত করাপশান পারসেপশান ইন্ডেক্স 2025 অর্থাৎ দুর্নীতি ধারণা সূচকে 182টি দেশের মধ্যে ভারতের অবস্থান হলো 91তম। গত বছর অর্থাৎ 2025-এ ভারতের স্থান ছিল 96তম। আর শীর্ষ দেশগুলি দেখো, 1 নম্বরে রয়েছে ডেনমার্ক, 2 নম্বরে রয়েছে ফিনল্যান্ড এবং 3 নম্বর পজিশনে রয়েছে সিঙ্গাপুর। ওকে, নেক্সট প্রশ্ন, 2026 সালের এপ্রিলে ভারতের প্রথম কোয়ান্টাম কম্পিউটার কোন শহরে চালু করা হয়েছে? তো 2026 সালের এপ্রিল মাসে ভারতের প্রথম কোয়ান্টাম কম্পিউটারটি চালু করা হয়েছে অমরাবতীতে। অপশান ডি রাইট অ্যান্সার, অমরাবতীতে। ডিটেলসে দেখো, 2026 সালের 14ই এপ্রিল ভারতের প্রথম কোয়ান্টাম কম্পিউটার অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে চালু করা হয়েছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এই ঘোষণাটি করেছিলেন। এটি রাজ্যটির উচ্চাকাঙ্ক্ষী অমরাবতী কোয়ান্টাম ভ্যালি প্রকল্পের অংশ হিসেবে গড়ে তোলা হচ্ছে। ওকে, নেক্সট দেখো, আন্তর্জাতিক বুকার পুরস্কার 2026 কে পেয়েছেন? তো 2026 সালের আন্তর্জাতিক বুকার পুরস্কারটি পেয়েছেন ইয়াং সোয়াং জি ও লিং কিং। ইয়াং সোয়াং জি ও লিং কিং। ডিটেলসে দেখো,
2026 সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার বা ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ যৌথভাবে পেয়েছেন তাইওয়ানের মূল লেখক ইয়াং সোয়াং জি এবং অনুবাদক লিং কিং। ওকে, নেক্সট প্রশ্ন, কোন রাজ্য সরকার সম্প্রতি মুখ্যমন্ত্রী আপনা সুখী পরিবার যোজনা প্রকল্পটি চালু করার ঘোষণা করেছে? দেখো, সম্প্রতি হিমাচল প্রদেশ রাজ্য সরকার মুখ্যমন্ত্রী আপনা সুখী পরিবার যোজনাটি চালু করার ঘোষণা করেছে। ওকে, ডিটেলসে দেখো, হিমাচল প্রদেশ সরকার তাদের 2026-27 সালে বাজেটে দরিদ্রতম পরিবারগুলির জন্য মুখ্যমন্ত্রী আপনা সুখী পরিবার যোজনা প্রকল্পটি চালু করার ঘোষণা করেছে। এই যোজনার মূল লক্ষ্য হল রাজ্যের 1 লক্ষ দরিদ্রতম পরিবারকে চিহ্নিত করে তাদের সরাসরি সরকারি সহায়তার আওতায় আনা। নেক্সট প্রশ্ন, 2027 সালের আদমশুমারির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো 2027 সালের আদমশুমারির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে সুদর্শন পট্টনায়ককে। অপশান বি রাইট অ্যান্সার, সুদর্শন পট্টনায়ককে। ডিটেলসে দেখো, 2027 সালের ভারতীয় জাতীয় আদমশুমারি বা সেন্সাস 2027-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে প্রখ্যাত বালুশিল্পী বা স্যান্ড আর্টিস্ট সুদর্শন পট্টনায়ককে নিযুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জনসচেতনতা বৃদ্ধি এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে উড়িষ্যার এই প্রখ্যাত শিল্পীকে এই দায়িত্ব প্রদান করেছে। নেক্সট প্রশ্ন, 2026 সালের অস্কারে সম্প্রতি সেরা চলচ্চিত্রের পুরস্কারটি কে জিতেছে? তো 2026 সালের অস্কারে সেরা চলচ্চিত্রের পুরস্কারটি জিতেছে ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার এই মুভিটি। ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার। ডিটেলসে দেখো, 2026 সালের 15ই মার্চ লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত 98তম একাডেমি অ্যাওয়ার্ডসে বা অস্কার 2026-এ সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে পরিচালক পল টমাস অ্যান্ডারসনের সিনেমা ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার। সেরা পরিচালকের পুরস্কারটি জিতেছেন পল টমাস অ্যান্ডারসন। সেরা অভিনেতার পুরস্কারটি জিতেছেন মাইকেল বি জর্ডান তার সিনেমা সিনার্সের জন্য, এবং সেরা অভিনেত্রীর পুরস্কারটি জিতেছেন জেসি বাকলি তার সিনেমা হ্যামলেটের জন্য। ওকে, নেক্সট প্রশ্ন, 2025-26 সন্তোষ ট্রফি কোন দল জিতেছে? দেখো, 2025-26-এর সন্তোষ ট্রফিটি জিতেছে সার্ভিসেস। অপশান বি রাইট অ্যান্সার, সার্ভিসেস। ডিটেলসে দেখো, 2025-26 সন্তোষ ট্রফি জিতেছে সার্ভিসেস। 2026 সালের 8ই ফেব্রুয়ারি আসামের ধকুয়াখানা ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা কেরালাকে 1-0 গোলে পরাজিত করে এই শিরোপাটি অর্জন করেছে। আর এটি ছিল সন্তোষ ট্রফিতে সার্ভিসেসের 8ম শিরোপা। নেক্সট প্রশ্ন, সম্প্রতি পুরুষদের ফিফা বিশ্বকাপ 2026-এর শিরোপাটি কোন দল জিতেছে? দেখো, সম্প্রতি 2026 সালের পুরুষদের ফিফা বিশ্বকাপটি জিতেছে স্পেন। অপশান সি রাইট অ্যান্সার, 2026 সালের ফিফা বিশ্বকাপের শিরোপাটি জিতেছে স্পেন। ডিটেলসে দেখো, 2026 সালের পুরুষদের ফিফা বিশ্বকাপে শিরোপা জিতেছে স্পেন। তারা অতিরিক্ত সময় আর্জেন্টিনাকে 1-0 গোলে পরাজিত করে এই শিরোপাটি জয় করেছে। আর এর সঙ্গে দেখে নাও গোল্ডেন বল অর্থাৎ সেরা খেলোয়াড়ের পুরস্কারটি জিতেছেন রদ্রি। গোল্ডেন বুট বা শীর্ষ গোলদাতার পুরস্কারটি জিতেছেন কিলিয়ান এমবাপে ফ্রান্সের, তিনি 10টি গোল করেছেন। গোল্ডেন গ্লাভের পুরস্কারটি জিতেছেন স্পেনের উনাই সিমন, এবং সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কারটি জিতেছেন স্পেনের পাউ কুবার্সি। ওকে, নেক্সট প্রশ্ন, কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল সম্প্রতি রাহবীর যোজনাটি চালু করেছে? দেখো, সম্প্রতি দিল্লি রাহবীর প্রকল্পটি চালু করেছে। দিল্লি রাহবীর প্রকল্পটি চালু করেছে। ডিটেলস দেখো, সম্প্রতি সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য দিল্লি সরকার রাহবীর যোজনা চালু করেছে, যেখানে সাহায্যকারী ব্যক্তিকে 25,000 টাকা পুরস্কার দেওয়া হবে। ওকে, নেক্সট প্রশ্ন,
নেক্সট প্রশ্ন, এবং এটি হলো আজকে শেষ প্রশ্ন। সম্প্রতি অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার নতুন সভাপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন? তো সম্প্রতি অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শেখ জোয়ান বিন হামাদ আল থানি। অপশান এ রাইট অ্যান্সার, শেখ জোয়ান বিন হামাদ আল থানি। ডিটেলসে দেখো, 2026 সালের জানুয়ারি মাসে কাতার অলিম্পিক কমিটির সভাপতি শেখ জোয়ান বিন হামাদ আল থানি অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। ওকে, তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে, এবং তার সঙ্গে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। আর তোমরা যদি আমাদের এই প্রশ্নগুলির পিডিএফটি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের এই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। আর আমাদের ফ্রি পিডিএফগুলি নেওয়ার জন্য তোমরা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল প্রীতম এক্সপ্লেনে জয়েন হতে পারো। টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে।